হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আর আজ হলো 24শে জানুয়ারি, বুধবার। আজ সকালবেলাটা খুব ব্যস্ততার মধ্যে দিয়েই আছি। এই উঠোন টুঠোন ঝাড় দেওয়া, নানান রকম কাজ রয়েছে। তারপর সাড়ে আটটার সময় ছেলেকে রেডি করে নিয়ে যাব ছেলের স্কুলে স্পোর্টসে। তো আজকে স্পোর্টস আছে বলে একটু তাড়াহুড়োটা বেশি আছে। লগ্নজিৎ এখনও ঘুমোচ্ছে, আর এখন প্রায় 7:30 মতো বাজে। তো চান টান করে উঠে গিয়ে ওকে আবার রেডি করতে করতে অনেকটা টাইম চলে যাবে। সকালবেলা ওয়েদারটা বেশ ভালোই মনে হচ্ছিল ঠান্ডাটা বেশ একটু কম আছে আর রোদ উঠবে। কিন্তু যতটাই বেলা মানে শুরু হলো, প্রায় 1টার পর থেকে তো বৃষ্টি হতে শুরু করলো, পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। আর সকালবেলা যতই ঠান্ডা থাকুক না কেন, কাজের তাড়াহুড়োতে ঠান্ডা ঠান্ডা সব কমে যায়। তারপর যখন চানটা করে উঠি তখন আরও ভীষণ ঠান্ডা লাগে। লগ্নজিৎকে একটা রুটি করে দিয়েছিলাম, ও মিষ্টি দিয়ে রুটিটা খেয়ে নিয়েছে। তরকারি করতে হলে আরও দেরি হতো। তো তাড়াতাড়ি করে ওকে প্যান্ট জামা পরিয়ে দিয়ে তারপর আমি রেডি হয়ে নেব। লগ্নজিৎ যদি একটু জামা কাপড়গুলো নিজে নিজে পরে নিতে পারতো তাহলে আমার অনেকটা হেল্প হতো। ও পারে পরে নিতে, কিন্তু ইদানিং এই ঠান্ডার কটা দিন দেখছি ও নিজে কিছুই করতে চাইছে না। জোর করে ঘুম থেকে তুলতে হচ্ছে, জোর করে ব্রাশ করাতে হচ্ছে, সব কিছু জোর করে, ও কিছুতেই উঠে যেতে চায় না। তারপর যখন ওকে ড্রেসটা পরানো হয়ে যায় তখন আবার দিব্যি চলে যায়। তো রাস্তা দিয়ে আসছে, আমি বাবা একটু ক্যামেরা ধর, আমাকে একটু ভিডিও করে দে। দিয়ে ও কি সুন্দর করে ভিডিও করে দিল, আর আমরা দুজন তারপরে এইভাবেই যেতে থাকলাম। বাড়ির কাছ থেকে বেশি দূর নয়, যেখানটা খেলা হচ্ছে কাছেই। তো এসে দেখছি সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে, ওদের মার্চ প্যাচ হবে বলে ওরা দাঁড়িয়েছে। অসাধারণ ডিসিপ্লিন বাচ্চাদের মধ্যে, খুব সুন্দর করে ওরা এই প্যারেডটা করলো কমপ্লিট, খুব ভালো লাগলো। তো ভাবিনি লগ্নজিৎ এই পুরো মাঠটা 3বার ঘুরবে তোমরা, তারপরে প্যারেডটা এত সুন্দরভাবে কমপ্লিট করতে পারে। তারপর বাচ্চারা খুব সুন্দর ডান্স করলো। খুব ভালো লাগলো এগুলো দেখে। আর নিজেরাও ভীষণ আনন্দ উপভোগ করলাম, বাচ্চারাও ভীষণ আনন্দ উপভোগ করলো। এত পেছনে চলে আসলো কি করে? ওই ঠিক করে দাঁড়িয়েছে, ওই মেয়েটা শুনে দাঁড়িয়েছে। আরে ওটা ভালো না, বলো বলো। এই সময় বাচ্চারা যে যার মতন করে টিফিনটা খেলো, কারণ ওদের খিদে পেয়ে গেছে। তো আমরা মজা করে দেখাচ্ছিলাম টিফিনে কী কী দিয়েছে। তো আমি আর সোমা ছিলাম দাঁড়িয়ে। তো প্রথমে দেখো, এটা একটা বান রুটি দিয়েছে, আর একটা লেবু দিয়েছে, কলা দিয়েছে, আর একটা ডিম। তো এইটুকু একটা বাচ্চার জন্য যথেষ্ট। তো লগ্ন যে থিয়েটার থেকে ফাইনালে উঠতে পারেনি, ওই জন্য আমি তাড়াতাড়ি করে চলে এলাম, যেহেতু আমাদের বিয়ে বাড়ি আছে। এসে ডিমের ঝোল আর আলু ভাত করলাম। তো পরের ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল। তোমরা সবাই খুব ভালো থাকো। ব্লগটি এখানে শেষ করলাম।